হৃদয় মূল্য ও বাবারে প্রেমে যায় না রাজার রাজ্য, প্রেমে যায় না দালান কোঠা, প্রেমে যায় না ঘর আর বাড়ি। আমির ভাইয়া একটা মাসুকেরই মন মনরে ওরে পীড়িত যত পীড়িত রতন রে। ওরে লাইলি মজনু প্রেম করেছে নয় রে কবু জুদা, এসকে টানেতে তারা লাভ করেছে খোদা। লাইলি মজনু প্রেম করেছে নয় রে কবু জুদা, এসকে টানেতে তারা লাভ করেছে খোদা। লাইলি আর মজনু, যদি লাইলি মজনু উপন্যাস পড়েন তাহলে জানতে পারবেন। নাম ছিল তার কায়েস, সবাই তাকে বলতো মজনু। মজনু শব্দের বাংলা অর্থ হচ্ছে পাগল। পাগল বলতে কেন? লাইলি একদিন মজনু একদিন এক জায়গায় বসা, সামনে দিয়ে একটা কুকুর যায়, আর ওই কায়েস গিয়া ওই কুকুরের গলা জড়ায় ধরছে। বন্ধুর ওকে কিরে কায়েস গিয়া কুকুরের গলা জড়ায় ধরছস, তুই পাগল হয়ে গেছস? আর মজনু দুইটা চোখের পানি, ওই কায়েস দুইটা চোখের পানি ছেড়ে কই, বন্ধু তোরা জানোস না, তোরা বুঝোস না, এই কুকুরটা হচ্ছে আমার লাইলির বাড়ির কুকুর। আমার লাইলি যখন কুকুরটারে খাওয়ায় তখন কুকুরের মাথায় হাত বুলায়, তো লাইলির স্পর্শ ওই কুকুরের মাথার মধ্যে পাই, ওই কুকুরে ধরলে আমার লাইলিরে ধরা হয়ে যায়। এই জন্য সবাই তাকে গালাগালি করতেন। সে মানুষের গালাগালি শুনতে না পাইরা বাড়ি ঘর ছেড়ে জঙ্গলের মধ্যে এক একে 12 বছর ধ্যান ধরে বসে আছে। 12 বছর চোখ বন্ধ করে শুধু লাইলি লাইলি জপে। একদিন লাইলি ডাকতে চলে গেছে তাকে মজনুকে। আমাদের জাতীয় কবি কাজী নজরুল সেখানে লিখেছেন, লাইলি তোমার এসেছে ফিরিয়া মজনু গো আখি খোলো, মজনু গো আখি খোলো। লাইলি মজনু আখি খোলো, তোমার লাইলি চলে আসছে। মজনু চোখ বন্ধ বই কইরেই বলে, কে? কই আমি লাইলি। কই লাইলি আবার কি? লাইলিকে মানে যার জন্য তুমি পাগল হয়ে গেছো, যার জন্য 12 বছর ধরে ধ্যান ধরে তাকায় আসছো, সেই লাইলি। মজনু দুটা চোখের পানি ছেড়ে ডাক দিয়ে কই, লাইলি রে, তোরে ভালোবেসে একটা নাম পাইছিলাম লাইলি। এই লাইলি 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 জপতে জপতে এখন আমি চিনে গেছি লাইলা ইল্লাল্লাহকে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এখন আমি লাইলিরে চিনতে চাই না, আমি চিনতে চাই লাইলা ইল্লাল্লাহকে। আর মজনু আর লাইলি ডাক দিয়ে বলে, মজনু তুমি যেহেতু লাইলিকে চিনতে চাও না, আমি আর মজনুকে চিনতে চাই না, আমিও চিনতে চাই মুহাম্মাদুর রাসূলুল্লাহকে। কি পবিত্র প্রেম, যে প্রেমে পাইছে আল্লাহ রাসূল রে। আর আমাদের বর্তমান যে যুগ রে বাবা, 2-4 বার টেলিফোন করলেই হয়, আর 2-4 হাজার টাকা সোনু পাউডার দিলেই হয়, এমনি প্রেম হয়ে যায়। কিন্তু ওই প্রেমে আল্লাহ রাসূল পাওয়া যাবে না। ওরে লাইলি মজনু প্রেম করেছে নয় রে কবু জুদা, এসকে টানেতে তারা লাভ করেছে খোদা। পীড়িতের না জাতি কুলমান, এই ভেদ ধর্মে যেমন চণ্ডীদাসে পাগল হইল রজকিনী প্রেমে। চণ্ডীদাসের ব্রাহ্মণ ছিল, একটা ব্রাহ্মণের পুত্র হইয়া একটা রজকিনীর প্রেমে গেল জাতি কুল ভুলিয়া। রজকিনী ধোপার মাইয়া, সে যে জন্ম ধোপার ঘরে, কাপড় কাচতে যাইতো সে যে পুকুরের ওপারে। যেই ঘাটেতে রজকিনী কাপড় কাচতে যায়, ওই ঘাটের মধ্যেই চণ্ডীদাস 12 বছর ভর্সিবা। 12 বছর পরে রজকিনী বলে, একদিন চণ্ডীদাসের ধারে ঠকুর, কি মাছ ধরেছ তুমি এমন শুকনা পুকুরে? ওরে কি মাছ ধরেছ 12 বছরে, তুমি কও দেখি আমায়। চণ্ডীদাসে বলছে, রজকিনী আমি বলতেছি তোমায় এই মাত্র 12 বছর পরে একটা ঠোকর দিল আমার বর্ষির ভিতরে। রজকিনী চালাক ছিল, কথা বুই জানিতে পারে। 12 বছর তো মাছের আধারই দেয় না, মাছ পাবে কি? বর্ষি ফলা রেখে দিছে। একটা কথা জিজ্ঞেস করছি, একটা ঠোকর দিছে, তাহলে মাছটাই বানাইছে আমারে। ওরে রজকিনী কয় কি মাছ ধরেছে 12 বছর ধরে? চণ্ডীদাস কয় একটা ঠোকর দিল 12 বছর পরে। রজকিনী চালাক ছিল, কথা বুঝিতে পারিল, হাঁটিয়া হাঁটিয়া চণ্ডীদাসের ধারে গেল, বলে কি শোনাই না প্রাণের বন্ধু, তুমি কি শোনাই না মরে আমার মন প্রেরণা রে আমার পাগল নিকো ওরে রে পীড়িত রকি রতন রে ও বে
ওরে রজকিনীকে কি মাছ ধরেছে 12 বছর ধরে। চণ্ডীদাসকে একটা ঠোকর দিল 12 বছর পরে। দুইজনের মধ্যে প্রেমের ভাবে গেল হইয়া। একদিন রজকিনী চণ্ডীদাসকে অতি ভালোবাসিয়া, রজকিনী চণ্ডীদাসকে অতি ভালোবাসিয়া একটা কই মাছ ভাইজা দিল চণ্ডীদাসকে খাইবারে লাগিয়া। এইবার ভাজা কই মাছের ঘটি লইয়া চণ্ডীদাস বাড়ির দিকে যায়। রাস্তার মধ্যে ধরে বসলো, তার একে দল ছোকরায়। ওই ছোকরার দলে ডাক দিয়ে বলে চণ্ডীদাসের ধারে, ঠাকুর তুমি কি মাছ ধরেছ এমন শুকনা পুকুরে? কি মাছ ধরেছ তুমি কও দেখি আমায়। চণ্ডীদাসে বলছে, রজকিনী তখন চণ্ডীদাসে বলছে তাদের দ্বারে, আমি বলতেছি তোমায় এই মাত্র কই মাছ ধরেছি, তাজা কই মাছ। এই তাজা কই মাছ দেখার কিছু নাই, আমার রাস্তা ছেড়ে দাও, আমি বাড়ি চলে যাই। ওই ছোকরারা বলে, না দেখাইলে আজকে যাইতে দিব না। টানাটানি কইরা তারা করলো এক ঘটনা, টানাটানি কইরা ঘটি দিল মাটিতে ফেলিয়া। মনে মনে চণ্ডীদাসে উঠিল ভাবিয়া, খাইতে দিছে ভাজা কই মাছ, বলছি তাজা কই মাছ। মিথ্যে কথা বলছি, আজকে প্রেম করিয়া মিথ্যা কথা বুঝি গেলাম ধরা পড়িয়া। সেদিন প্রেমের টানা ভাজা কই মাছ গেল তাজা হো ওই আরে হায় পিরিত তোর পিরিত তোর রে লোকে ভালো। সঙ্গে সঙ্গে ভাজা কই মাছ গেল তাজা হইয়া। এই খবর সমাজেতে গেল প্রচার হইয়া। ভাজা কই মাছ সেদিন বাবা গেল তাজা হইয়া। এই খবর সমাজেতে গেল প্রচার হইয়া। রজকিনী বাবা তখন সমাজের চাপে পড়ে রজকিনীর বিয়া ঠিক করলো দূরের ঘরে। যেই রাস্তা দিয়ে রজকিনী স্বামীর বাড়ি যায়, ওই রাস্তার মাঝে চণ্ডীদাস একটা বটগাছ দেখতে পায়। স্বামীর চাপে চণ্ডীদাস রজকিনী দুইজনরে দেখার নিষেধ ছিল। চণ্ডীদাস শেষবারের মতো দেখবে বলে যাইয়া ওই বটগাছেই উঠিল। আর নিচে দিয়া রজকিনী স্বামীর বাড়ি যায়। উপর হতে চণ্ডীদাসে লক্ষ্য করে চায়। আস্তে আস্তে রজকিনী চোখের আড়ালেতে গেল। চণ্ডীদাস ভালো করে দেখবে বলে গাছের মাথাতেই উঠিল। গাছের কাঁচা ডালে ভরবানা না, চণ্ডীদাস ভাঙ্গা গেল পরি। সঙ্গে সঙ্গে চণ্ডীদাসের কান্তা কি যায়ু উড়ি রে আয় পিরিত তোর পিরিত তোর রে লোকে। সঙ্গে সঙ্গে চণ্ডীর নীতি দিয়া রজকিনী স্বামীর বাড়ি যায়। উপর হতে চণ্ডীদাসে লক্ষ্য করে চায়। আস্তে আস্তে রজকিনী চোখের আড়ালেতে গেল। চণ্ডীদাস ভালো করে দেখবে বলে গাছের মাথাতেই উঠিল। গাছের কাঁচা ডালে ভর মানে না, ভাঙ্গা গেল পরি। সঙ্গে সঙ্গে চণ্ডীদাসের প্রাণ পাখি যায় উড়ি। খবর পাইয়া রজকিনী আপন স্বামীর ধারে বলে, স্বামী গো, স্বামী কই আমার একজন বাল্য বন্ধু গাছ হইতে পইরা গিয়ে আছে মরে। স্বামী আপনি আদেশ দিলে একবারের জন্য দেখতে যাইতে চাই। স্বামীর আদেশ পাইয়া রজকিনী শ্মশান হেঁটে যায়। হাঁটতে হাঁটতে রজকিনী শ্মশান খোলাই গেল। যাইয়া দেখে চণ্ডীদাস চিতার মধ্যে আগুনে পড়তেছিল। তুমি তুমি প্রেমের জ্বালা বুঝো না, একটা প্রেমের জ্বালা বড় জ্বালা, তুমি নারীর দরদ বুঝো না। ওরে হাঁটতে হাঁটতে রজকিনী শ্মশান খোলায় যায়। যাইয়া দেখে চণ্ডীদাসে জ্বলতে চেয়েছে তাই। চণ্ডীদাস তুমি আমার শাখা সিঁদুর আসমানে চন্দ্র তারা, তুমি আমার হাতের শঙ্খ বেনি উদাস করা। এবার বন্ধু 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 কইয়া রজকিনী ঝাঁপ দিল আগুনে। এক পরাতে দুইজনই পুরলো প্রেমেরই কারো ও রে পিরিত তোর পিরিত তোর রে লোকে।
পিরিত যত পিরিত